10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলে না এই পৃথিবীর মন জোর করে আসিনি মাগো তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা এটা কে জানেন এক নাবালক শিশু মাকে আর বাপকে অভিযোগ করে খবর দিচ্ছে কিয়ামতের দিন তৈরি থাকুন যেই মা বাচ্চা নষ্ট করেছেন 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে তো আসেনি তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি ঠিকই মাগো একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে সবাই বলতো আমায় তুমি অবৈধ সন্তান একটু সুখ পেতে মা আমায় পেটে নিলা কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা তোমার মাও তোমার সাথে করতো যদি এমন বুঝতে তুমি বুঝতে মাগো মৃত্যু যন্ত্রণা কেমন দিতে হবে দেহেরই খবর শোনা দেহেরই খবর আইসো একা যাইবা একা অন্ধকার কবর একদিন তোমায় দিতে হবে জীবনের খবর মানুষ জীবনের খবর এই পৃথিবী দেখতে সুন্দর সবে সাদের ঘর আইসো একা যাইবা একা কিসের অহংকার মানুষ কিসের অহংকার আরে দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি সোনা দুঃখেরই খনি দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি মানুষ দুঃখেরই খনি নারায়ে তাকবীর আর একবার গরম লাগান তো বাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার শব্দটা ইসমে জামিদের শব্দ গ্রামার বুঝেন না যারা মৌলভী সাহেব তারা বুঝে গিয়েছেন ইসমে জামিদ থেকে উচ্চারণ করা হয়েছে আল্লাহু আকবার শব্দটা যদি কোনো মুসলমান ভালোবাসার সাথে বলে দেয় তো আল্লাহ আপনার এই সমতুল্য নেকি এত দিবেন এর ভালোবাসা এত দিবেন হতে পারে এর বিনিময় জান্নাতের ঠিকানা তার কারণ এখানে যতগুলো লোক আমরা বসে আছি একজন বলুন তো আল্লাহকে দেখেছি দেখেননি দেখেন যে আল্লাহকে দেখেননি সে আল্লাহ কথা শোনার পরে একবারে নারায়ে তাকবীর আপনারা কি বললেন আল্লাহু আকবার তাহলে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় কিন্তু এখনো দেখেননি কত বড় 5 ফিট 10 ফিট 50 কিচ্ছু নাই শুধু বিশ্বাস আছে আল্লাহ একজন আছে জোরে বলুন নারায়ে তাকবীর অধিকার লোকটি সব বিজেপির লোক না এই যে দেখা বোঝা যাচ্ছে না একবার বলুন না একবার ফিলিস্তিন পর্যন্ত আওয়াজ দেন ভালোবাসার সাথে নারায়ে তাকবীর
নির্বাচিত যোগ্যতম আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দা আড়ালে বসে থাকা কিছু সংখ্যক অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ বছরের প্রথম আমাকে তাবলিকি জালসাতে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, যতদিন জালসা করেছি, বছরে একটা দুটো তাবলিকি জালসা, বাদ বাকি সব উন্নতি গল্পে জালসা। তাহলে বোঝা গেল বাহির কাপের ভিতরে এই সমস্ত লোকগুলো টাকার অভাব নাই। জি, মেয়ে ছেলেগুলো মানে এদিক থেকে ঢুকছে, তো পিছনে থেকে একটু বলে দেন দাদা, আমাকে বেড় লাগেন না। হারুন দা বলুন, বলুন। মেয়েরাকে বলছি, তোমরা এই পিছনেই থেকে যাচ্ছ, পিছন দিক থেকে ঢুকছো আর তোমরা পিছনেই বসে যাচ্ছ। এই জন্য বলছি, আগা দিকে জায়গা ফাঁকা আছে। আমার মা ও বোনদের কাছে অনুরোধ যে আপনারা একটু আগিয়ে বসুন, আগা দিকে জায়গা পূর্ণ করুন এবং পিছন দিক থেকে এগিয়ে যান। আর না হলে মাঝখানটা ফাঁকা করুন এবং যারা পিছনে আছে তাদেরকে যাওয়ার জন্য জায়গা করে দেন, যাতে তারা বসতে পায়। আসসালামু আলাইকুম। আর একটু আপনারা একটু এদিকে এগিয়ে আসুন। হ্যাঁ, টেবিলটা না রাখা ভালো হবে। এটা হঠাৎ হঠাৎ কোরআনটাকে ওইদিকে দিয়ে দেন, ফাঁকা করে দেন। শোনার জালসা তো শোনাই হোক, তাই না? কতক্ষণ শুনবেন গো বাপ? যতক্ষণ পারবেন। আমি তো ভোর 4টা অবধি চালাবো। আপনারা থাকবেন? কে কে হাত দেখান? আপনারা থাকেন, আমি থাকবো না। যে 4টা অবধি রাখবেন না? এবার এটা হলো ভালোবাসা, তাই না? এটা ভালোবাসা। আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা রাস্তার কাঁটা যদি সরিয়ে মুসলমান নেকি পেয়ে যায়, তাহলে আল্লাহর সম্পর্কে হাত ওঠাতে, ভদ্রতার সাথে ভদ্রতার হাত দেখাতে নেকি হবে না? হবে। আল্লাহ আমাদের সবাইকেই যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একবার সবাই একবার নেকি করে নি বলুন তো। আর নিজের যত অজানাতা গুনাহ আছে সেগুলোকে মাফ করে নি। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বাবা, এখানে যতগুলো লোক বসেছেন, আমরা ঈমানের সাথে আগে আল্লাহকে বিশ্বাস করেছি, তারপরে এসেছি, তাই না? যারা জালসা শুনবো, এতদিন জালসা করলাম উন্নতি গল্পে, ঠিকঠাক ওয়াজ করা হয় না বাপ। আর আজকে আপনারা শুধু ওয়াজ শুনবেন ঈমানের পরিবর্তন করার জন্য। আর রব্বুল আলামিন বলছেন কি, মুমিন তারা যাদের সামনে কোরআনের আলোকপাত করা হয়, হাদিসের আলোকপাত করা হয়, যখনই মুমিনের সামনে কোরআন হাদিসের কথা বলা হয়, তখন আবার নতুন করে বাঁচার আশা ভাবে সেই হারিয়ে যাওয়া ঈমানটাকে আবার ফিরে পায়। কারা? মুমিনেরা। আর একমাত্র মুমিনেরাই জান্নাতে যাবে। কে প্রমাণ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ভদ্রতার পরিচয় সেদিন জমা করে একবার ওপেন করবে আপনাকে। আপনি ভদ্রতার সাথে আল্লাহকে ভয়ের দিন কাটিয়েছেন, এই পরিচয়ে আপনি আপনার ইবাদত দেখিয়ে মাবুদকে বলতে পারেন, আল্লাহ আমি ভয়ে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, বসে সারা রাত ধরে জালসা শুনেছি। এটা আপনার পরিচয়। জি, আল্লাহকে দেখার মতো একটা সুযোগ। একদিন কষ্ট করে রাত জেগেছেন। আর একটা নেকির কথা বলি, যারা জালসা শুনছেন, যারা জালসা শুনতে এসছেন, তাদের কাছে ওয়াজ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো যেই চোখ আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার স্বার্থে পাহারা দেয়। তার মানে এখন যদি শুয়ে যেতেন তো ঘুম চলে আসতো, আসতো কি না? ও কাকু, কাকু তো একলা সব অর্ডার করবে। জি, যেই চোখ এক রাত জালসা শুনেছে, 8টার সময় ঘুমিয়ে গেলে ঠিকঠাক ঘুম আসে, ঠিক না বাপ?
কিন্তু আপনারা একটা পর্যন্ত থাকবেন শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার কথা শুনবার জন্য, জানবার জন্য। যেই রাত একটা জেগে গিয়েছে সেই লোকটা জান্নাতে যাবেই যাবে। আর কোন চোখ? যার চোখ থেকে একটা ফোঁটা জল আল্লাহর ভয়ে, রাসূলের মহব্বতে পড়ে গিয়েছে, সেই চোখ জান্নাতে যাবেই। একটা লোক বলুন তো, কে কেঁদেছেন আল্লাহর ভয়ে? একটা, দুটা। আর ওই ছোট্ট চেনাটা কেঁদেছে গো, ওই তো বহুর মুখই দেখেন। জি, ওর বিশ্বাস আছে আল্লাহর ভয়ে কেঁদেছি। জি, ওর বয়স 14 বছর 12 বছর, হাত দেখিয়েছে আল্লাহর ভয়ে কেঁদেছে। এখন মা মেরেছে, অশান্তি, ফ্রি ফায়ার খেলা দেখতে দেয়নি, যার জন্য অশান্তি করে মসজিদে কানলে, ব্যাপারটা আলাদা। কি বলেন? বিশ্বাস আছে, আল্লাহর ভয় আছে, এই আল্লাহর বান্দা। তাহলে এতগুলো ভয় নিয়ে আমরা বসে গেছি জান্নাতের আশায়, কিন্তু কে কে জান্নাতে যাব কারো জানা আছে? আমি বক্তা বলতে পারবো? বলাও ঠিক হবে না, বলতেও পারবো না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, জোরে বলুন, হযরত মুহাম্মদ, উনি বলছেন 10 জনকে, এই তুমি জান্নাতি। হুজুর আমি জান্নাতি? বলে হ্যাঁ তুমি জান্নাতি। আর কে? হুজুর আর কে? উনি। তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জনকে বললেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আচ্ছা বলুন, নবী যাকে জান্নাতি বলবে সে আর জাহান্নামে যাবে? তার কারণ হলো আল্লাহর খবর পেয়েছে, তারপরে নবীজি বলেছে। নবী অতক্ষণ কথা বলতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী অতক্ষণ কথা বলতেন না যতক্ষণ জিবরিল আমিন কি বলবো, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কানে কানে জিবরিল আমিন যতক্ষণ নবীজির কথা না জানাতেন ততক্ষণ নবীজি বলতেন। জোরে বলুন না, মাইকম্যান গলার মনে 12 বাজবে। জি, যাই হোক, বক্তব্যের দিকে আসি। টাইম কত সভাপতি সাহেব? 1.5 ঘন্টা না, টাইম নিয়ে কথা বলবো। 2 ঘন্টা, অন্তত 2 ঘন্টা টাকুক, তাই কি? এবার এখানে যতগুলো লোক বসে আছে আর একবার কথা বলুন। আমরা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অশান্তিতে আছি? কারো দুঃখ কষ্ট আছে? নেই। তার কারণ হয়নি তো কি করে বলবো? কিন্তু রব্বুল আলামিন বলছেন কি, ইন্নাল ইনসানা লাফি খুসর। এর মানে নিশ্চয় সমগ্র পৃথিবীর মানুষ বিপদে পড়ে আছে। বিপদটা কি গো বাপ, কেউ জানে? আল্লাহ, বিপদটা কি? বিপদটা কি? তো বিপদটা রব্বুল আলামিন বলছেন, বেমা কাসাবাত আইদিন নাস, তোমরা নিজের ভুলের কারণে পৃথিবীকে জর্জরিত করে ফেলেছ। মানুষের অত্যাচার মহা পৃথিবী আর নিতে পারছে না, যার জন্য পৃথিবীর মানুষ বিপর্যয়ের মধ্যে আছে। কিন্তু কি বিপর্যয় এটা নবীজি বলেননি। এমন ছকের কথা আপনাকে বলবো, শুধু মনোযোগ দিয়ে শুনে যাবেন বাপ। আজকে আপনাদের ইমানের যদি একটু পরিবর্তন করতে পারি, একটু যদি পরিবর্তন হয়, কি আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুস, আমরা কি বিপদে পড়ে আছি একটু বলুন তো। পৃথিবীর বিপদের অনেক কথা আছে, যেটা আপনাকে আমি বোঝাতে পারবো, সেটা হলো পৃথিবী আর টিকবে না। মৌলানা কি দেখে বুঝলেন পৃথিবী টিকবে না? রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী কবে ধ্বংস হবে আমি নবী বলতে পারবো না, কিন্তু কিছু টার্গেট দিতে পারবো। আচ্ছা, পৃথিবী কোন দিন ধ্বংস হবে, কিয়ামত কবে হবে কারো জানা আছে? কোন বার? বার জানা আছে, শুক্রবার। পট করে বলে দিয়েছে শুক্রবার, কিন্তু কোন শুক্রবার এটা বলা যাবে না। বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত পৃথিবীবাসী বিপদের মধ্যে পড়ে আছে। কি কি বিপদের মধ্যে পড়ে আছে এটা বলার টাইম হবে না। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায়, কোনো হুড়হাঙ্গামা নেই, ঠান্ডা মাথায় কথাগুলোকে লোড করে নিয়ে যান। মুসলমান, পৃথিবী কবে ধ্বংস হবে পৃথিবীর কেউ বলতে পারবে না।
নবীজি বলছেন আমিও না, কিন্তু তোমাদেরকে টার্গেট বলে দিতে পারবো কোন কোন ভঙ্গিমা দেখে বুঝে নিতে হবে পৃথিবী নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামতের সংলগ্ন হয়েছে, ঘন্টা বেজে যাবে, ইসরাফিল বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আর একবার যদি ফোঁক মেরে দেয় গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, পৃথিবী আর পৃথিবী বলে থাকবে না, মানুষ মরে তোষরপাত হয়ে যাবে, পৃথিবী বলে আর কোনো চিহ্ন থাকবে না। এ রাসূলুল্লাহ, কি দৃশ্য দেখে আপনি টার্গেটটা বলছেন? বন্ধুরা আমার, কি দৃশ্য দেখে আপনার কথাটা মনে হয়েছে নবীজি আপনাকে সুন্দর করে ভাষাটা প্রয়োগ করে শোনাচ্ছেন? বন্ধু, কি দৃশ্য দেখেছে? ছোট্ট একটা উদাহরণ না দিলে মনটা আপনার পরিষ্কার হবে না। মুসলমান, এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, উদাহরণ দিচ্ছি, এটা হাদিস নয়, কোরআন নয়, কোনো গল্পের কথাও নয়, মন থেকে বোঝাবার জন্য একটা উদাহরণ পেশ করতে আরম্ভ করলাম। মনোযোগ দিয়ে উদাহরণটা বুঝে নিতে হবে। উদাহরণটা যদি বুঝতে পারেন তাহলে আপনার গোটা জালসার বুঝ চলে আসবে। বলে কি মাওলানা, এবার জালসা শুনতে এসছে আমার মা, বুঝাচ্ছি উদাহরণ, জালসা শুনতে এসছে আমার মা, জালসা শুনতে এসে হঠাৎ করে পেটের ব্যথা, বাড়ি চলে গেল। বাড়িতে ছোট ছোট কারো জিনট্যাক থাকে না, গ্যাসের ট্যাবলেট থাকে, অনেক আয়ুর্বেদিক ওষুধ থাকে, মা খেয়েছে, কিন্তু ব্যথা আরো বিকট, আরো বেড়ে চলেছে। ফোন দিয়েছে, বেটা এমদাদুল কোথায়? মা জালসায় আছি। বলে বেটা আমার পেটে খুব ব্যথা, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে আসো। বন্ধুরে আমার বাড়ি গেলাম, দেখি মা কাটা কবুতরের মতো ছটফট করে, মা ডুকরে ডুকরে চিৎকার করে কান্না করে, বেটা আর বাঁচব না। বন্ধুরে আমার, মার কান্না দেখে ছোট ভাইকে জাগালাম, চাচাকে ডাগালাম, ভাগনাকে জাগালাম, পড়োশিকে জাগালাম, ওঠো। আমার মার দৃশ্যভঙ্গি মার ভালো লাগছে না। একে একে সব পড়োশিরা উঠে আসলো, আমাকে সাজেশন বলে দেওয়া হলো, বেটা তোমার মা তো কোনোদিন এরকম অসুখের মধ্যে আক্রান্ত হয়নি, কোনোদিন এরকম অসুখ হয়নি, আর হঠাৎ করে তোমার মার চোখ দিয়ে এত জল বেরিয়ে যাচ্ছে, তোমার মার মহা মুশকিল হয়েছে, আর দেরি করা হবে না, একটুখানি রতুয়া হাসপাতালে নিয়ে চলে যাও, মালদা নিয়ে চলে যাও, কাটিহার নিয়ে চলে যাও। চট করে আব্দুল্লাহ তার গাড়িটাকে বের করলাম, আর গাড়িটা রিজার্ভ করে মালদা নার্সিং হোম নিয়ে গেলাম। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব বললো, বাবা এটা কে? বলে আমার মা। হার্টটা ট্রিটমেন্ট করে ঢুকলো, বিপি চেক করা হলো, থাইরয়েড চেক করা হলো, সমস্ত দেখার পর ডাক্তার বলছে পেটের ছবি না বললে কোনো কিছু বলা যাবে না। তাই করুন। মার কান্না দেখে সহ্য হয় না বাপ, ডাক্তারকে বললাম যা করবেন তাড়াতাড়ি করুন। বন্ধুরা আমার, মাকে দেখে সহ্য করতে পারলাম না, মার সমস্ত ট্রিটমেন্ট করবার জন্য রক্ত নেওয়া হলো, ইউরিন নেওয়া হলো, সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালু হলো। ডাক্তার বলল, বাবা আমি কয়েকটা সাময়িকভাবে দাওয়াই দিয়ে দিলাম, ওষুধ দিয়ে দিলাম, তোমার মাকে খাইয়ে দাওয়ার বসিয়ে দেখো, 1 ঘন্টা পরে তোমার মার রিপোর্ট বেরিয়ে আসবে, তখন আমি বলে দিতে পারবো তোমার মার কাঁদার কারণটা কি আছে, তোমার মার অসুবিধার কারণটা কি আছে, আমি ট্রিটমেন্ট করে বলতে পারবো, রিপোর্ট দেখে বলতে পারবো তোমার মাকে কোন অসুখে আক্রান্ত করে ফেলেছি। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা, সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বন্ধুরা
কথা বলতে আরম্ভ করলাম, আপন মানুষের কাছ থেকে বেশি হিট পাওয়া যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? একই সঙ্গে ভাই, দুই ভাই সংসার করছে, হঠাৎ করে যে ভাই বেশি ভাইকে আদর দেখায় সেই ভাই ল্যাং মেরে দূরে সরে যায়। হে আল্লাহর বান্দা, যাকে বেশি ভালোবাসা যাবে তার কাছ থেকে দুঃখ বেশি পাওয়া যাবে। মা আমাকে এত ভালোবেসেছে, আর আজকে আমার মা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। 1 ঘন্টার জন্য বসে আছি, এ মানুষের দল। ডাক্তারবাবু 1 ঘন্টা পর রিপোর্টটা ডেকে দাও বললাম। ও এমদাদুল শুনে যাও, ও বেটা শুনে যাও, তোমার মার রেজাল্ট সিট তৈরি হয়ে গিয়েছে, রিপোর্ট হয়ে গিয়েছে, ফটোতে কি বলছে শুনে নাও, রক্তে কি বলছে শুনে নাও, পেচ্ছাপ পরীক্ষাতে কি বলছে শুনে নাও। ডাক্তার আমাকে ঘরে নিয়ে গিয়ে পার্সোনাল বলছে, ব্যাটারে আমি তদন্ত করে যা চেক করে দেখলাম, আমি যত রিপোর্ট চেক করলাম একই উত্তর এসেছে, তোমার মাকে ক্যান্সার হয়েছে, তোমার মা আর বাঁচবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বেটা শুনে নাও, রক্ত তো ক্যান্সার, পেটেও ক্যান্সার, ইউরিনেও ক্যান্সার, গোটা বডিটাকে জর্জরিত করে ফেলেছে। তোমার মার বাঁচার টার্গেট নেই। আমি এত ক্যাপাসিটি করে ওষুধ দিলাম, একটা ওষুধে কাজ করে না, তোমাকে বুঝে নিতে হবে তোমার মার বাঁচবে না। আমি জোড়হাত করে বললাম, ডাক্তার একবার বলবেন কি না মার কতদিন বেঁচে থাকবে, মার কতদিন আমাকে আদর করবে? ডাক্তার বলছে, বাপুরে আমার যেটা টার্গেট আমি তোমাকে বলে দিলাম, কখন মরবে এক আল্লাহ জানে। লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়ালা यास्तकदिमून। कागज काट कर घुड़ी बना कर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। ডাক্তারের সামনে জোড়হাত করে কান্না করতে আরম্ভ করলাম, ডাক্তার আমার মা মনে হয় বাঁচবে না। বলে, হ্যাঁ বেটা বাঁচবে না, কিন্তু আল্লাহ জানে লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহর কাছে চাবিকাঠি, কতদিন বাঁচবে বলতে পারবো না, কিন্তু আমার গবেষণা বলছে মাত্র 24 ঘন্টা তোমার মার দুনিয়াতে থাকবে। বন্ধুরা আমার, সহ্য করতে পারি না, কেমন করে দিন কাটাবো আল্লাহ। যখন গরিব ছিলাম মা মানুষের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়েছে, আমার মুখে খাবার তুলে দিয়েছে। আজকে বক্তা হয়েছি, আজকে ঠিকাদার হয়েছি, আজকে মাস্টার হয়েছি, আজকে ডাক্তার হয়েছি, আজকে ইনকামের পথ পেয়েছি। যখন সুখে বসলাম তখন মার থাকবে না, অনেক চিন্তা করতে গিয়ে পৃথিবী ভেঙে যেন জল বেরিয়ে আসে। মার জন্য কান্না করতে আরম্ভ করলাম, মা তুমি আর থাকবে না, তুমি আর থাকবে না। আমি ঘর থেকে কান্না করতে করতে বেরিয়ে আসি, ডাক্তারের পিছন থেকে আবার ইশারা করে বলছে, বেটা শুনে যাও, আমি তোমাকে আর একটা নমুনা বলে দিব, আর একটা টার্গেট বলে দিব, তুমি কান খুলে শুনে যাও। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আর কোন নমুনা আছে একবার বলে দেন। ডাক্তার বলছে, বেটা রে তোমার মার টাইম আমি 24 ঘন্টা বাতিয়ে দিলাম, কখন মরবে আমি জানি না, কিন্তু আমার টার্গেট বলছে 24 ঘন্টা। বেটা শুনে নাও, যখন 22 ঘন্টা তোমার মার পার হয়ে যাবে, তোমার মার মুখে এক ধরনের ঘা বেরিয়ে যাবে, ফোঁসা বেরিয়ে যাবে, হাতে ফোঁসা হবে, মুখে ফোঁসা হবে, বডিতে ফোঁসা হবে। যখন তুমি ফোঁসা দেখতে পাবে তখন জেনে নিও তোমার মা মাত্র আর 2 ঘন্টা বাঁচবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাকে নিয়ে বাড়ি আসলাম, মার কাছে যেতেই মা বলছে, বেটা সুন্দর মুখ নিয়ে ডাক্তারের কাছে ঢুকলা, আর বেরোনোর সময় কেন চোখে চপ চপ করে জল পড়ে, কেন টপ টপ করে জল গড়িয়ে আসে? বেটার চোখের দৃশ্য দেখে মা বুঝে নিয়েছে নিশ্চয় আমার বিপদ হয়ে গিয়েছে, আমি আর বাঁচবো না। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মা বসিয়া, শুনো বাড়ির লোকজন কান্দিও না এখন, কান্দিলে লাবার হবে কি? আতর গোলাপ দিয়া মাকে দাও সাজায়া,
তোমরা জন্মের বিদায় দাও না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। ছেলে অজন্মনে কাচার মার কাছে বসে আছে। বন্ধুরে আমার, মা বলছে বেটা কাঁদিও না, কাঁদিও না, যদি মরণের ডাক পড়ে যায় কেউ রক্ষা করতে পারবে না। মাকে বাড়ি নিয়ে গেলাম, এবার মাকে বাড়ি নিয়ে গেলাম। শুধু একটাই দুঃখ, যেদিন অভাব ছিল সেদিন মা টাটকা, আজকে ইনকামের পর ঢুকেছে, খাওয়ার সুখ এসছে, মা এখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এটা বুকে জ্বালা। বাপ, হাজার ছেলের এটা জীবনে ঘটেনি? দুঃখের পর দুঃখ চলে গেল চলে গেল চলে গেল, যখন সুখে বসেছি তখন মা বাপ দুনিয়াতে আর নেই। মানুষ, এটা হলো দুনিয়ার খেলা, বুঝে নেন? ডাক্তারের পরামর্শ, বসে আছি, মা বাড়িতে শুয়ে আছে, 22 ঘন্টা হয়েছে, মার মুখে খোঁসা দেখতে উঠল, ঘা দেখতে পেলাম, চিৎকার করে কান্না করলাম। ও গ্রামবাসীরা, ডাক্তারের কথার সঙ্গে মায়ের টার্গেট মিলে গিয়েছে, মার থাকবে না। 22 ঘন্টা 21 ঘন্টা পার হলে মুখে ঘা হবে, এই যে ঘা হয়ে গিয়েছে, এই যে ঘা হয়েছে, মার থাকবে না। চিৎকার করে কান্না করতে আরম্ভ করলাম। মানুষের দল যখনই 2 ঘন্টা পড়ে গেল, 24 ঘন্টা পড়লো বন্ধুরে, আল্লাহ সাড়া দিয়ে লায়াস্তাখিরুনা সাতাও লায়াস্তাকদিমুন, আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে করিয়েন না যে আমার মা নিশ্চয় মরেছে, এখন বেঁচে আছে, আপনাকে উদাহরণ দিলাম। জি, না তো আপনারা শ্রোতা বাবার জিন্দা মানুষকে কবর দিয়েছেন, হয় কি না? এবার নবীজির টার্গেট দেখুন। একটা ডাক্তার যদি আপনার রক্ত পরীক্ষা করে, পেটের ছবি করে, পেচ্ছাপ পরীক্ষা করে, অল বডিকে চেক করে বলতে পারে এতদিন তুমি বাঁচবা, আর কাছাকাছি মানুষগুলো তাই হয়, হয় কি বাবা? আবার দেখেন কাউকে বলেছে তুমি 24 ঘন্টা বাঁচবা, দেখেন আর 36 বছর বেঁচে আছে। আল্লাহর যতক্ষণ ডাক না হবে মরণ হবে না। কিন্তু কিছু কিছু ডাক্তারের টার্গেট মিলে যায়, ঠিক বললাম না ভুল বললাম? একটা ডাক্তার যদি মাত্র 12-13 বছর লেখাপড়া করার পর আপনার জীবনের টার্গেট মিলাতে পারে, এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে টার্গেট খবর পৌঁছে যেত, সেই রাসূল যদি আপনাকে কোনো টার্গেট দেয়, আপনি নিশ্চয় নেবেন, নিশ্চয় লোড নেবেন, নিশ্চয় বিশ্বাস করবেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবার ছাড়া আমি নবী আর কিচ্ছু জানি না পৃথিবী ধ্বংসের ব্যাপারে, কিন্তু তোমাদেরকে আমি টার্গেট দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, টার্গেটটা কি? এখন নবীজি ডাক্তার, ও ভাইরা এত কথা বলছেন কেন গো? এত সুন্দর জায়গা ফাঁকা পড়ে আছে, সামনে দিকে আসুন তো, সেবে আসুন তো, আসুন তো এদিকে, এদিকে আসুন। বারবার যদি ডিস্টার্ব হয়ে কেমন লাগবে বলুন? ও চাচা, ফাঁকাগুলো পূরণ করে নেন, যার যার সামনে ফাঁকা আছে আপনার দায়িত্ব। ভাই একটু আগে চলে আসো, বাস, ভালো লাগলো তো? আর তো করোনা ভাইরাস নাই, আসলো ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা ভাইরাস নেই। যত সাঁটিয়ে বসবে তত গরম জমবে। হ্যাঁ, এই যে ভালো লাগলো। আর যদি কথা বলতে হয় তো আস্তে করে বলুন, এমন কথা বলছেন যে বক্তা আওয়াজ শুনে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। জি, সুন্দর হয়ে বসে আছে, কারণ সামনেগুলো বুকুন করে দেন, পাশার ফাঁক দিয়ে দেন, পিছনটা ফাঁকা করে দেন। জি আলহামদুলিল্লাহ, আর নড়বেন না। এই জায়গাটা অনেকটা ফাঁকা থেকে গেল, ইংলিশ এটা ঢুকবে। ও দাদা আগে আসুন, একটু আগে আসুন। এই দেখেন এই জায়গাটা কি দোষ করলো? জি, বাম দিকে লোকটি সে ঠিকঠাক বোঝে, কিন্তু ওই জায়গাতে আবার টাক পড়ে গেছে। তাবলীগি জলসা, সুন্দর করে আলোচনা করবো, মনোযোগ দিয়ে শুনে যান। কেউ রাগ করে উঠে চলে যাচ্ছে নাকি? আসবে আসবে। বক্তা যদি বেশি উঠানড়া করে ঠান্ডার সময়, তো উঠলে আর বসবো না, এরকমই হবে ঠান্ডায় না। আমি আর আপনাদের উঠাবো না, একবারে 1টা পর্যন্ত চুপচাপ রাখবো। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, বলুন আল্লাহুম্মা আমিন। বা তাহলে একটা ডাক্তার যদি মানুষের মরার কিছু টার্গেট দিতে পারে, নবী মুহাম্মদের কাছে যত খবর আসছে, আর নবীজি বলছেন আমি তোমাদেরকে টার্গেট দিচ্ছি, কিন্তু কোন শুক্রবার বলতে পারবো না, কোন শুক্রবার বলতে পারবো না। বেশ ভালো কথা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কি টার্গেট দিচ্ছেন, যে টার্গেটগুলো দেখে আমাদেরকে বুঝে নিতে হবে এই মহা পৃথিবীকে ক্যান্সার হয়েছে, পৃথিবী আর বাঁচবে না। কি টার্গেট?
রব্বুল আলামিনের নবী বলেন আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবীজি বলছেন কিয়ামতের টার্গেটগুলোকে আমি দুভাগে ভাগ করেছি। এই তাকান আমার দিকে। নবীজি যে টার্গেটগুলো দিয়েছেন সেটা হলো দুই ভাগে ভাগ। কি করে? একটা টার্গেটের নাম হলো আলামাতে কুবরা, আর একটা হলো আলামাতে সুগরা। আলামাতে সুগরা, আলামাতে কুবরা, দুটো ভাগে ভাগ করেছে। নবীজিকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর এ সুগরা আর কুবরা মানে কি? আলামাতে কুবরা কাকে বলে, সুগরা কাকে বলে? আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আলামাতে সুগরা মানে ছোট নিদর্শন, আলামাতে কুবরা মানে বড় নিদর্শন। নবীজি বলছেন দুই নিদর্শন যখন তোমাদের সামনে ভাসমান হবে, তোমরা আরো অপেক্ষা করিও না, জেনে নিতে হবে পৃথিবী আর টিকবে না। কেন টিকবে না? বলে বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের ক্যান্সার এই মহা পৃথিবীকে আক্রমণ করতে আরম্ভ করেছে। পৃথিবী আর নিজের লোড নিতে পারছে না। এই জন্য আল্লাহ ঘোষণা করে বলছেন ইন্নাল ইনসানা লাফি। জি নবী বলুন কিয়ামতের নমুনা গেল কি? তো নবীজি বলছেন এক নম্বর নমুনাটা হলো আমি যেদিন মরে যাব সেই দিন তুমি জেনে নিও আর পৃথিবী টিকার মতো সুযোগে থাকবে না। কি করে বুঝায়? কি করে বুঝায়? এ বাপ একটা কাঁড়ি পেয়েছি, উদাহরণ দিই। বাড়িতে তসবি আছে না? তসবি আছে। তসবিটা গোল আর এখানে 100টা দানা আছে, তাই না? নবীজি বলছেন তসবি দেখেন 100টা দানা আছে, 100টা দানার একটা মিডিল আমি কেটে দিলাম। এই যে আমি সুতাটা ধরে আছি, একটা টান মেরে দিলাম, কেটে গেল। কেটে যাওয়ার পরে যখন আমি সুতাটাকে ছেড়ে দিব, তসবিগুলো কিভাবে পড়বে? প্রথমে যে আছে সে পড়বে, দ্বিতীয়বার যে আছে সে পড়বে, তৃতীয়বার যে আছে সে পড়বে, এই করে 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 মিডিল পর্যন্ত, একবার মাথা পর্যন্ত চলে আসবে, তাই কি না? পরস্পর 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 না, এই মাথাটা এখানে চলে যাবে, এই যতক্ষণ না যাবে ও আসতে পারবে না, তাই কি না? এটা হলো সিরিয়াল। নবীজি বোঝাচ্ছেন আপনাকে। নবীজি বলেন শুনে নাও, যেই দিন পরস্পর পরস্পর মানুষেরা ভুল করতে আরম্ভ করবে, নবী গো কোন কোন ভুল করবে একটু বলবেন কিনা? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, উম্মতিরা আমার মানুষগুলো ভুল করতে আরম্ভ করবে, উম্মতিরা ভুল করতে আরম্ভ করবে। নবী গো কি কি ভুল হবে, কি কি কর্মকে দেখে আমরা বুঝে নিব কিয়ামত নিকটে হয়ে গিয়েছে? তো নবীজি বলতে আরম্ভ করলেন, ইজা উত্তেকে জাল ফাইও দোয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরি দিন আতার রাজুলু ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসাবাহু ওয়া জাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতি ফাসিকহম। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। মা আমার সুন্দর বডি তৈরি করলো, টাকা নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন? নবীজি গো একবার আপনি বলে দেন কি কি ঘটনা দুনিয়াতে ঘটবে। এই আল্লাহর বান্দা আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, আয়েশা সিদ্দিকা একটা কথা বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, আবু হুরায়রা একটা কথা বলেছেন। টোটাল সাহাবার কথাগুলো, টোটাল হাদিসের রেকর্ডগুলোকে একটা একটা করে উঠিয়ে নিয়ে নবীজির একটা হাদিস রচনা হয়েছে। কিন্তু বাবা এই হাদিসটা যে বর্ণনা করেছে লোকটা খারাপ, তার জন্য হাদিসটা দুর্বল হয়ে গিয়েছে। জাইব দুর্বল সানাদ কি আছে গোলবান জানতে হবে বাবা। কিন্তু এই বিভিন্ন হাদিসের রেকর্ডকে চেক করে এসে একটা ফাঁড়ি দেওয়ার মতো জায়গা করে দিলাম। লোকটা খারাপ, এ বাবা ইবলিস শয়তান এসে
আবু হুরায়রাকে দোয়া শিখাচ্ছে। তো ইবলিস শয়তান তো শয়তানি, কিন্তু আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন, কে জানেন? অনেকে জানেন, যারা যারা জানেন কপাল খুলে গিয়েছে, যারা যারা জানেন কপাল খুলে গেছে, যারা জানেন না কালকে মুখস্থ করেন। আবু হুরায়রা চোরের সঙ্গে গল্প করছেন, আর চোরটা হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলছেন, আবু হুরায়রা এমন একটা দোয়া তোমাকে শিখাবো যেটা তুমি জানো না, দুনিয়া আখিরাত তোমার ভরপুর করে দিবে। আবু হুরায়রা পাগল হয়ে গেলেন। এবার চোর লোকটা, কিন্তু কথাটা ভালো। আপনাকে যে হাদিসটা শোনাচ্ছি, লোকটা খারাপ, হাদিসের ওয়ার্ডটি ভালো। কি? কেউ রাগ করবেন না, মণ্ডল থাকলে রাগ করবেন না, সর্দার থাকলে রাগ করবেন না, আমি বক্তাও রাগ করব না, গ্রামের মেম্বার প্রধান থাকলেও রাগ করবেন না, কাউকে খোঁচা দেওয়ার মতো নয়। আপনাকে বুঝাতে আরম্ভ করলাম, নবীজি বলছে পৃথিবী শেষ। নবী কি কি কারণে শেষ একটু বলবেন না? এক নম্বরে যেটা ভুল করবে, নবীজি বলছেন, এ উম্মতিরা শোনো, লাখো লাখো লোকের ভিতরে এক নম্বর ভুলটা যেটা চালু হয়ে যাবে, যখন তোমরা দেখবে এই ভুলগুলো চালু হয়ে গিয়েছে, মানুষরা করতে শুরু করেছে, আমি নবী তোমাদেরকে বলতে পারি আমি সেদিন থাকবো না। যদি থাকতাম তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম এগুলো ঘটনা ঘটবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন গো নবী কাজটা কি? তো নবী বলছেন, ইজা উত্তেখে যাও ফাইমদওয়ালান, যেদিন জনগণের মাল, প্রধান মেম্বার, এমএলএ, এমপি, মন্ডল, সর্দার, বক্তারা, মুখিয়ারা, গ্রামের সম্ভ্রান্ত লোকেরা গরিবের মালকে নিয়ে ছিনিমিনি করবে, আমি নবী তোমাকে এক নম্বর টার্গেট দিলাম, পৃথিবী টিকবে না। কি কথা বুঝায়? তারপরে হাসিয়েন, হাসার ভাষা ঠান্ডা হয়ে যাবে। বাবা, রাস্তাতে গর্ত হয়ে গেছে, প্রচুর বড় গর্ত, গাড়ি ঘোড়া চলতে পারে না। গোটা গ্রামবাসীরা দরখাস্ত করলেন কোথায়? সরকার বাহাদুরের কাছে। সরকার বাহাদুর কি করেছে বাপ জানেন? সরকার বাহাদুর আপনার জন্য, এই গ্রামের জন্য 1 লাখ টাকা বাজেট করেছে। এই গ্রামটাকে পরিষ্কার করতে হবে, জায়গাগুলোকে পূরণ করে দিতে হবে। তার কেলেম শেষ। কি বলে? হ্যাঁ না না, কেলেম শেষ। এবার 1 লক্ষ টাকার কাজ শুরু হলো। বন্ধু আমার, গ্রামবাসী বলছে খালার বন্ধ হয়ে যাবে, আর কোনো জায়গা ফাঁকা থাকবে না, সব জায়গা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা আমার, ওই গর্তটাতে 30 গাড়ি মাটি ফেলার পর বলছে আর টাকা নাই, মাটি দেওয়া যাবে না। হুহা করুন, মাটি দেওয়া যাবে না। বলে মেম্বার সাহেব টাকা কই? বলে টাকা তো নাই, শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেল? বলে প্রধানকে দিয়েছি 10,000, এমএলএ কে দিয়েছি 30,000, মাস্তানকে দিয়ে 40,000। আমিও তো আপনাদেরকে ভোট দিয়ে জিতেছি, আর আপনারা আমাকে জিতিয়েছেন, আমার কাছে আছে 40,000। সবকে হিসাবে বন্টন করতে গিয়ে মাত্র 30 গাড়ির টাকা আমার কাছে আছে, আর টাকার হিসাব দিতে পারবো না। গ্রামবাসীরা, জনগণ একটু পার্টি শুরু করে দিয়েছে। এ ভাই এত বড় ভুল করে দিল মেম্বার প্রধানকে, এত বড় ভুল করে দিল। এ আব্বা জানেরা, আপনার টুপা টিপিতে কিছু হবে না, আপনার আলোচনায় কোনো যায় আসে না। কেন আসে না? মেম্বারের আগে, প্রধানের আগে, এমএলএর আগে, এমপির আগে পাবলিক হলো বড় চোর, তারপরে তাদেরকে চোর বলতে হবে, নইলে ঈমান বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। হে আল্লাহর বান্দারা, বিশ্বনবী নবী মুহাম্মদ বলতেছেন, যেদিন জনগণের মালকে আত্মসাৎ করে নেবে, জনগণের মালে হিসাব থাকবে না, সেদিন জেনে নিতে হবে পৃথিবী আর ঠিক মতো চলবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝায় জ্ঞানের কথা। চোর আমরা জানি, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, কিন্তু জানে না বাবা সবচেয়ে বড় চোর হলো পাবলিক। বলে মুফতি সাহেব কেন? বলে ভোটের দিন আগে কটা পোল্ট্রি খেয়েছেন বলেন? কে চোর? এই চোর কে? আমরা। যেদিন ভোট, মেম্বার সাহেব বলছে ভাই ভোটটা দিয়ে তুমি আমার আপন চাস্তো ভাই। বলে চাস্তো মাস্তো বোঝা যাবে না, 1,500 টাকা ফেলো, ব্যাটির প্রাইভেটের টাকা দিতে হবে। কি বলেন? অমুক বলছে ভাই তুমি আমার মামা তো ভাই, ভোটটা দিও। বলে ঠিকই দিব, কিন্তু পোল্ট্রি যতক্ষণ কক করে না উঠবে ততক্ষণ ভোট হবে না। কি বলে? বন্ধুরে আমার, মেম্বার দাঁড়িয়েছে
25 লাখ টাকা না খরচ করলে পাস করা যায় না। ঠিক বললাম না ভুল বললাম? আগে আপনার পকেটে দিয়েছে, তারপরে পদটা পেয়েছে। এখন বলুন তো বাবা, আপনার পদটা আপনার কাছে যদি দেওয়া হতো, আপনি তো একই কাজ করতেন, কিন্তু আগে আপনি লুটে নিয়েছেন। মিম্বার লুটবে না তো কি হবে ঠিক করে বলুন? কাউকে চোর বলা যাবে না। প্রথম চোর আগে জনগণ, দ্বিতীয় চোর হলো মেম্বার প্রধানেরা। আপনি কাউকে দোষ দিবেন না। আর যদি বলেন মাওলানা কোনদিন ভোটের 50 গ্রাম পোল্ট্রি খাইনি, তাহলে জানতে হবে আপনি অরিজিনাল লোক আছেন। কে কে হাত দেখান পোল্ট্রি খাইনি কোনোদিন? হবে না, এটা ভুল হয়ে গেল হাত। আপনি যদি ভুল করেন, আপনার বেটা ভুল করেনি। আপনি ইমানদারি দেখিয়ে যে মেম্বার প্রধানের কাছে টাকা নিব না, আমার কর্তব্য সকালবেলা ভোটটা টিপে দিয়ে চলে আসবে, এটা আপনার কর্তব্য ছিল। তারপরে যদি মেম্বারকে চোর বলতে, তার একটা কাজে লাগতো। কিন্তু আপনি টাকা নেননি, আপনার বেটা চুপ করে 500 টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ, আর 3 দিন পরে ওই বেটাটা ওই 500 টাকা দিয়ে পোল্ট্রি কিনে খাইয়েছে আপনাকে, আপনার খাওয়া হলো না? বন্ধুরা আমার শোনো, নবীজি বলছেন শুনে নাও, যেদিন জনগণের মালকে নিয়ে ছিনিমিনি শুরু হয়ে যাবে, আমি নবী সেদিন থাকবো না। কিন্তু বুঝে নিতে হবে পৃথিবী আর টেকবে না। নবী গো কি দৃশ্য দেখবো? বলে বুঝে নাও কি দৃশ্য হবে? বলে গরিবকে দেওয়ার জন্য ঠান্ডার সময়তে 3টা 100 টাকা দামের কম্বল দিয়ে পাঠিয়েছে, 30 খানা কম্বল দিয়ে পাঠিয়েছে। মেম্বার সাহেব, এলাকাতে যত গরিব আছে সবচাইতে যেটা বেশি গরিব হবে একটা কম্বলগুলো দিয়ে দিও। মেম্বার সাহেব তখন লিস্ট করেছে, আব্দুর রহমান একটা, জাব্বার একটা, সাত্তার একটা, গরিব মানুষের লিস্ট করেছে। আর গ্রামে বসে মসজিদে এসে বলছে, ও ভাইরা, সকালবেলায় কম্বল বিতরণ করা হবে, গরিবগুলো আসিও জি। কিছু কিছু গরিব মানুষকে কম্বল দিয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে, তো তোমরা নিয়ে এই কথাটা শোনার পর রাতের মধ্যে গোটা পাড়ায় খবর হয়ে গেছে, এ বাপ, গরিব মানুষকে দেওয়ার জন্য মাত্র 75 টাকা দামের একটা কম্বল পাঠিয়েছে, সরকারি কম্বল। যার গ্রামে 30 বিঘা জমি, সে প্রথমে লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ না? হ্যাঁ বন্ধুবর, যদি হ্যাঁ বলেন তাহলে তো বুঝে নিতে হবে পৃথিবী টিকবে না। নবীজির টার্গেটের সঙ্গে মিলে গিয়েছে। মাওলানা তাহলে কি কর্ম আছে বলতে হবে। যদি এই টার্গেটগুলো মিলে যায়, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রেখে দেন, আল্লাহর কাছে কাঁদতে বসুন, আল্লাহ গো আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ইমানকে তাজা করার শক্তি দাও। আর যদি না মিলে রে বন্ধু, আরো কিছুদিন মস্তানি করুন, দুনিয়াতে নোংরামি করুন, আপনাকে আমি বাধা দেব না। কিন্তু নিশ্চয় আল্লাহর ভয় রাখতে হবে। ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় রাখতে হবে। নবীজি বলছেন শুনে নাও, যেদিন জনগণের মালকে ঠিকঠাক হিসাব দেওয়া হবে না, আমি নবী সেদিন থাকবো না। পৃথিবী ধ্বংসের 2 নম্বর কারণ তোমাদেরকে বলে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, বন্ধুরে আমার শোনো, কোন দিন পৃথিবী ধ্বংস হবে বলতে পারবো না। কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina. You are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear Prophet Islam in Medina, I cannot forget you dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথায় কথা বেরিয়ে আসে। একটা পর্ব আপনাকে শেষ করে দ্বিতীয় পর্বতে চলে গেলাম। নবীজি বলছেন শুনে না, মানুষের দ্বিতীয় নম্বর ভুলটা করবে, দ্বিতীয় নাম্বার ভয়টা করবে। নবী গো বলে দিন দ্বিতীয় নাম্বার ভয়টা কি? তো নবীজি বলছেন ওয়াল আমানাতু মাগনামা। মানে কিছু বুঝলেন? যদি আমি বলি তাহলে বুঝবেন, না তো বুঝতে পারবেন না। ওয়াল আমানাতু মাগনামা, মাওলানা এর মানে কি? এর মানে হলো আমানতের খেয়ানত করবে। কেমন আমানতের খেয়ানত করা? এবং এটা হলো কি গ্রাম? কি গ্রাম?
বাহির কাপ, বাহির খাপ না কাপ? কাপ। এতদিন তো খাপ বুঝে আসলাম, এখন কাপ হয়ে গেল। জি জি জি, তো বাহির কাপ। জি, অল আমানত মাগনামান, বুঝে নিন। একটা গ্রামের গরিব মানুষের ছেলে, একটাও টাকা ইনকামের পথ নাই, বাপ নাই, মা নাই, চাচা নাই, চাচি নাই, গরিব ছেলে। গরু হাঁকিয়ে, দোকান চালিয়ে, লেভারি করে 50,000 টাকা জমা করেছে। বয়স 20 বছর। গ্রামের এক মুরব্বী নামাজি চাচাকে বলছেন, চাচা আমার তো আত্মীয় স্বজন বলে কেউ নাই, চাচা তোমাকে আমি 50,000 টাকা জমা দিচ্ছি, তুমি নিয়ে থাকো, তোমার কাজে লাগাও, যেদিন আমি চাইবো তুমি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিও। কথাটা ভালো না খারাপ? ভালো। তো এই বিশ্বাস করে নামাজি লোকটাকে টাকা দিয়ে চলে গেছে কোথায়? দিল্লি। চাচা 3 মাস খাটার পরে আসবো, যদি আর 20-30 হাজার কামাই হয় আমার অবেদুদার কাছে খাটবো, আব্দুল্লাহ দাদার খাসবো, ওই আনিসুর রহমানের কাছে খাটবো, 20,000 টাকা কামাই করবো, নিয়ে এসে আপনাকে জমা দিব, একটা বিয়ে করব, সংসারটাকে আমি ঠিকঠাক করে চালাবো, তো এরকম একটা ব্যবস্থাপনা করবো। ডি চাচাকে টাকা জমা দিয়ে বাপ চলে গেছে বিদেশ কাজ করতে, কিন্তু কাজ করতে গিয়ে একটা ভালো কাজ পেয়ে গেছে, 2 মাসের জায়গায় 2 বছর হয়ে গেছে। নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে। কেমন করে করবে? লোকটা গরিব ছেলেটা টাকা জমা দিয়ে চাচার কাছে চলে গেল। বন্ধুরে আমার, 2 মাসের জায়গাতে 2 বছর বিদেশে থাকার পরে 2 লাখ টাকা ইনকাম করলো। 2 লাখ টাকা হাসতে হাসতে নিয়ে আসার পর চাচাকে বলছে, চাচা আজ থেকে 2 বছর আগে তোমাকে 50,000 টাকা জমা করেছিলাম, তোমাকে জমা দিয়ে আমি বিদেশ গিয়েছিলাম। চাচা গো, আমি ওইখান থেকে 2 লাখ টাকা কামাই করেছি, আর আমার এখানে 50,000 আছে, টোটালে 2.5 লাখ টাকা দিয়ে একটা আমি ঘর বানাবো, বাড়ি কিনবো, জায়গা কিনবো, সুন্দর করে বিয়ে শাদীর ব্যবস্থা করবো। চাচা আমাকে টাকাটা দাও। যখনই চাচার কাছে টাকাটা চাইতে যাবে, চাচা বলছে, টাকা কোনোদিন আমাকে দাওনি, আমি তোমার টাকার কোনো সুদ জানি না, আমি কখন তোমার টাকা নিলাম? চোখ মুখ রাঙে রাঙে কথা বলছে। নবীজি বলছেন, যেই দিন এরকম করে আমানতের খেয়ানত করবে, নবীজি বলছেন পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। ছোট্ট করে বোঝার জন্য বললাম, মসজিদের ক্যাশিয়ার বানালেন, মসজিদের সেক্রেটারি বানালেন, মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি বানালেন, গ্রামের সর্দার মন্ডল দাঁড়ালেন, সমস্ত টাকা জমা হলো, সমাজের টাকা জমা হলো। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সমস্ত টাকা জমা হলো। একটা গ্রামের গরিব মানুষ গিয়ে বলছে, ও সাত্তার ভাই, 3 বছর থেকে গ্রামের টাকা তোমার কাছে জমা হয়, মাদ্রাসার টাকা জমা হয়, মসজিদের টাকা জমা হয়, গত শুক্রবারে তোমার কাছে হিসাব চাইলাম, দিলা না, সামনে শুক্রবারে হিসাবটা দিয়ে দিও। যখনই গরিব মানুষটা বলা, বন্ধুরে এই মুখিয়া লোকটা বলছে কোনো হিসাব দিতে পারবো না। শুনেছেন, টাকার হিসাব নিয়ে মাদ্রাসায় ঝামেলা হয়েছে, মসজিদে কমিটি ঝামেলা হয়েছে না হয়নি বাপ? এলাকায় কোনোদিন শুনেছেন? যদি শুনে থাকেন, নবী মোহাম্মদ বলছেন, কমিটিতে মারামারি হবে, পদের জন্য মারামারি হবে, টাকার জন্য মারামারি হবে। হে মানুষের দল, আমি নবী সেদিন থাকবো না, কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, মানুষকে টাকা জমা দিলে ঠিকঠাক হিসাব পাওয়া যাবে না। বল আমানাতু মাগনামান, 2 নাম্বার কারণ, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। আপনারা সবাই মুখ ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানে শুনেছি, চোখে দেখেছি, মসজিদের কমিটি মারামারে, মাদ্রাসার কমিটিতে মারামারে, স্কুলের কমিটিতে মারামারে, সর্দার মন্ডলকে নিয়ে মারামারি। কথাটা ঠিক বললাম না ভুল বললাম বাবা? যদি ঠিক হয়ে যায়, ফজর আজান হবে, একটা মুসল্লি নামাজ ত্যাগ করে ঘুমাবে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেমান তফাতটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা? এমনও তো হতে পারে তোমার 10টায় জানাজা। হতে পারে না বাপ? হতে পারে। তাহলে চোখে কি দেখলাম?
জনগণের মাল কিনে ছিনিমিনি করেছে, আমানতের খেয়ানত করেছে, কিন্তু মনে হয় এই একটা আমল তারা করেনি। কি আমল? নবীজি বলছেন নাম্বার 3, আমানতের খেয়ানত করবে। যাকাত মাগরামান, মানুষের কাছে যে যাকাত চাইতে যাও, কেউ যাকাত দিতে রাজি হবে না। এবার আপনাকে বলি, যাকাত কাকে বলে? যাকাত কোনটা? আল্লাহ বান্দা, আপনার বাড়িতে 20 মুন ভুট্টা আছে, এটা যাকাত না ওসুর? এটা হুহা করুন তো। মূল বিষয়ে মানুষ, আপনি তো বলবেনই ওসুর। আপনারা কি জানেন? ওসুরই জানেন তো, বলছেন না যে? বললে একটা বুকটা ভরবে যে মানুষগুলো জানে। 20 মুন যদি ভুট্টা থাকে, 1 মুন ভুট্টা আল্লাহর নামে দিতে হবে, এটা হলো ওসুর। 1 লাখ টাকা বাড়িতে জমা আছে, বেটার পড়ার খরচ বাদ দিয়ে, বেটির খরচ বাদ দিয়ে, সংসারের খরচ বাদ দিয়ে টিকে আছে 1 লাখ টাকা, দিতে হবে কতটি? এই দেখেন আমার আব্দুল্লাহ দা দেন নাকি? জি, না দিলে কি করে হিসাব রাখে? নবীজি বলছেন শুনে নাও, যেদিন মানুষের লাখ লাখ টাকা হবে, লাখ লাখ টাকা থাকার পরে যাকাত বের করবে না, জরিমানা মনে করবে। এ আল্লাহ নবী, কেমন জরিমানা একটু বুঝিয়ে দেন। বলে আল্লাহর বান্দা, মানুষের এত টাকা হবে, এত টাকা হবে, টাকার অগাধ হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে, কিন্তু 2500 টাকা মাদ্রাসা মসজিদে দিতে পারবে না, গতিম বিধবাকে দিতে পারবে না। লাখ লাখ টাকা জমা করে রাখবে, কিন্তু বিধবার জন্য 2500 টাকা বের করতে পারবে না। 1 লাখে মাত্র 2500 টাকা আপনার কাছে আল্লাহ যাকাত চেয়েছে। মুসলমান, এই যাকাতটাকে মানুষেরা চুরিপানা মনে করবে। মাওলানা বুঝতে পারলাম না। এবং যুবক, আপনাদের বালুয়াঘাট মাদ্রাসা হঠাৎ করে আপনার গ্রামে চেক নিয়ে ঢুকেছে 2-3 জন মৌলভী সাহেব, লাল চেক নিয়ে আপনার গ্রামে ঢুকেছে। আর যখনই মৌলভী সাহেবকে দেখা, এই ঠিকাদার সাহেব গোটা বাড়ির গেটটা লাগিয়ে দিয়েছে, গ্রামের লোকটা গেট লাগিয়ে দিয়েছে। কেন? মৌলবীদের সঙ্গে পারা যাবে না, আমি যদি 500 টাকা দান চাই, জোর করে 1000 টাকা নিবে, ওতে মৌলবীদের সামনে যাওয়া যাবে না, চাইলেই বিপদে পড়ে যাওয়া যাবে। আমার বাড়িতে যাকাতের টাকা নিতে এসে আবার অন্য দান নিয়ে চলে যাবে, এই ভয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহর বান্দা, আপনাকে বোঝাবার জন্য বলতে আরম্ভ করলাম, মুসলমান, 1000 লোকের ব্যবহার আপনি পেয়ে যাবেন, গেট বন্ধ করে রেখে দিবে যাতে ফকির ঢুকতে না পারে, মৌলবি ঢুকতে না পারে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাড়িতে টাকা আছে, সুন্দর বাড়ি, মৌলবি সাহেব আপনার বাড়িতে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা ফকিরের কাজ। আর মৌলবি সাহেব বলে, আসসালামু আলাইকুম, ও ভাই আব্দুর রহমান সাহেব, আমরা বালুয়াঘাট মাদ্রাসা থেকে এসেছি আপনার কাছে চাঁদা কালেকশন করতে। আপনার বাড়ি তো বেশ ভালো কথা, আবার ভালো, আর আপনার ইনকামও ভালো আছে, আপনার যাকাত বের হয়নি? তো বলবে, বাবা যাকাত বেরি হয়েছে কিনা এই কথা বলার আগে মৌলবীকে দেখে বলছে, ছোট্ট ছেলেকে ডেকে বলছে, এই গেটে দাঁড়িয়ে থাক, ওই মৌলবী দূরে যদি এসে বলে তোর আব্বা আছে, তো বলবি সরাসরি নাই বাড়িতে। কেন? যদি বলে দেয় আব্বা আছে বাড়িতে, তাহলে মৌলবী সাহেব দুটো ঢুকে 500 টাকাটা 1000 টাকা চেকে লিখবে। ছোট ছেলেকে মন্ত্র শিখে দিয়ে বলবি যে বাপ বাড়িতে নেই। কোনোদিন শুনেছেন, দেখেছেন? ফকির এসছে, মৌলবী সাহেব এসছে, গেট লক হয়ে গেল, 1000 বার দরজা ধাক্কা দিয়েও গেট খুলিনি। রব্বুল আলামিন বলেন, শুনে নাও, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়িতে যদি ফকির আসে আর তোমার গেট লাগিয়ে দেওয়া থাকে, আর তুমি আওয়াজ শুনতে পাওয়ার পর ফকিরে সাড়া দিলা না, শুনে নাও ও মুসলমান, আল্লাহর বান্দা শুনে নাও, 1000 নামাজ বেকার হয়ে যাবে, 1000 রোজা বেকার হয়ে যাবে। কেন বেকার হয়ে যাবে? একজন গরিবের জন্য তোমাকে মিম্বার বানা হয়েছে, তোমাকে বড় লোক বানা হয়েছে, তোমার দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে 25 গ্রাম তুমি চাল তার ধরে যায় দিয়ে দিবে, তার ঝোলাতে দিয়ে দিবে। আর 25 গ্রাম চালের জন্য তোমার দরজায় 15 মিনিট দাঁড়িয়ে থাকে, 10 মিনিট দাঁড়িয়ে থাকে। এরপরও যদি তোমার বিবেক না হয়, আমি আল্লাহ মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এমন খেলা দেখাবো, ওকে রাজা বানাবো, তোমাকেই ফকির বানিয়ে ছাড়বো।
নবীজি বলছেন জাকাত দিতে অস্বীকার করবে, জাকাতকে জরিমানা মনে করবে। আরে বাবা, 1 লাখ টাকা জমা হয়ে আছে, তুমি 2500 টাকা বের করে দাও, আর 2500 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা করে যার যেটা হক তুমি পূরণ করে দাও। একমাত্র ফাঁকা থাকবে মসজিদ, আপনার জাকাতের টাকা মসজিদে ঢুকবে। কিছু লোককে দেখবেন, যদি আজকে মসজিদের উন্নতি করবে জালসা হতো, কিছু খেপা লোকের ব্যবহার দেখেন। 5000 টাকা জাকাত বেরিয়েছে, ওই টাকাটা রাখা আছে, 500 টাকার নোট এসে বলছে, ধরেন মুলবি সাহেব, আমি আব্দুল খালেক সাহেব দিলাম 500 টাকা। আরে খেপা, তুই জাকাতের টাকা যে দিয়ে দিলি, আল্লাহকে ছোট বানিয়ে দিলি, তো জাকাতের টাকা যে মসজিদে চলবে না, তো জাকাতের টাকা চলবে মাদ্রাসায়, বিধবা, গরিবের, ইয়াতিমের, ফকিরের, মসজিদে চলবে না। তাহলে ওর দান হলো না, জাকাত হলো না, ওসুর হলো? কিচ্ছু বুঝলো না। নবীজি বলছেন জাকাত দিতে অস্বীকার করবে। ওসুরের ধান যদি আপনি মসজিদে দিয়ে দেন চলবে? আল্লাহ তো ফকির নয়, শুধু ঈমান পরীক্ষা করবে। তোমার রক্ত পানি ঝরা টাকা, তোমার খাওয়ার টাকা থেকে আমাকে দিয়ে দাও, ওসুর বাদে, জাকার বাদে আমার মসজিদে দান করেন। এবার সব টাকা মসজিদে চলবে। এখন যদি এলাকার কোনো একটা অমুসলিম ভাই আপনাদের মসজিদে একটা মিনার গড়িয়ে দেয়, আপনারা নেবেন? মা কানালিল মুশরিকিনা আইয়ামুল মাসাজিদ আল্লাহ, হে মুসলমানেরা, 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে আমার মসজিদ তোমরা নির্মাণ করো। যারা এক বলে আমাকে বিশ্বাস করেছো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এক আল্লাহ বলে যারা জেনে নিয়েছো, তারা তোমরা আমাকে ভালোবাসা দেখাও, খবরদার কারো টাকা দিয়ে মসজিদ বানাবে না। কথায় ঘুরে আসি বাপ। তাহলে কটা বললাম? 3টা। একটা হলো জনগণের টাকা নিয়ে ছিনিমিনি করবে, ওয়াল আমানত মাগনামান, কাউকে টাকা জমা দিলে ঠিকঠাক হিসাব দিবে না, ওয়াল যাকাত মাগনামান, কি হলো? মানুষ জাকাতকে জরিমানা মনে করবে। এখন যে পয়েন্টটা বলবো এটা হলো কড়া পয়েন্ট, সত্য করে বলুন। নবী বলছেন, শুনে নাও, পৃথিবী কবে ধ্বংস হবে বলতে পারবো না, কিন্তু আমি নবী তোমাদেরকে টার্গেট বলতে পারবো। নবী গো বলে দিন টার্গেট গুলো কি আছে। ইয়া রাসূলুল্লাহ, টার্গেট গুলো একটু একটু করে আপনি বলে দেন। তো নবীজি 4th নম্বরে যেই কথাটা ঘোষণা করলেন, এই ঘোষণাটার নাম হলো ওয়াল আমানাতু মাগরামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমুনা গায়রে দিন। 4th নম্বর কারণ, 4th নম্বর অন্যায়, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে নবী যে আজ থেকে 1500 বছর আগে ফয়সালা করেছে মুসলমান, এই 4th নাম্বার কারণটা দুনিয়াতে ঘটবে। সেদিন নবী আমি থাকবো না, থাকবো না, থাকবো না। নবী গো আপনি বলে দিন ওই 4th নাম্বার ভুলটা কি করবে মানুষেরা। তো নবীজি বলছেন, ওয়াতু আল্লিমুনা গায়রে দিন, মাদ্রাসার বাচ্চা কমে যাবে, স্কুলের বাচ্চা বেড়ে যাবে। প্রশ্ন, একটা ওয়ার্ড 10 মিনিট আলোচনা, তা কি বাপ? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? একটা ওয়ার্ড 10 মিনিট আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ওয়াতু আল্লিমুনা গায়রে দিন, আরবি বাংলাকে প্রাধান্য দিয়ে ফেলবে, আরবিকে নিচে দিবে, আর বাংলা নিয়ে মানুষ পাগল হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মাদ্রাসার ছাত্র 150 আর স্কুলের ছাত্র 1500, বুঝাতে পারলাম না? হিসাব করে দেখবেন, মাদ্রাসায় খোঁজা লাগান, মাত্র একটা বড় সিনিয়র মাদ্রাসা, ভালো মাদ্রাসা, সেখানে মাত্র 200 বাচ্চা, আর ভর্তি ফি হলো মাত্র 150 টাকা। তারপরও বাপ মা মাদ্রাসায় ছেলেকে ভর্তি করে না, মেয়েকে ভর্তি করে না। দেখবেন 5000 টাকা মিশনে ভর্তি ফি, ভালো উন্নত করে পড়া হয়, ওখানে 50,000 টাকা ডোনেশন দিয়ে ভর্তি করবে, কিন্তু মাদ্রাসায় ভর্তি। এবার মিলান, কথাগুলো শুধু মিলান যে নবীজির সঙ্গে দুনিয়ার কথা মিলেছে কিনা। বন্ধু আমার, নবীজি বলছেন, শুনে নাও, যেই দিন জনগণ বুঝে নিবে যে শিক্ষায় যদি বাংলা করিয়ে দিই, প্রফেসর হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো ইনকাম করবে, আর বাপ মাকে সুখে রাখবে, মানুষের দল আপনাকে যুক্তি দিয়ে আপনাকে কথা বোঝাতে আরম্ভ করলাম, সঠিক করে বলবেন। এর টাকা ইনকামের পথকে নির্ণয় করার জন্য বা 50,000 টাকা দিয়ে স্কুলে পড়াবে, মিশনে পড়াবে, ডাক্তার করাবে, মাস্টার করাবে, হে মুসলমান, আরবি পড়াবে না। এই জন্য পড়াবে না যদি মূল বিষয় ভয় মুখে একটা দাড়ি ছাড়তে হবে, ব্যাগ ঘাড়ে করে কানেকশন করতে হবে। কত অসম্মানজনক কাজ। আমার বেটাকে আমি মাদ্রাসায় পড়াবো না,
মাত্র 3000 টাকা বেতনে মক্তবে সারা জীবন চালাতে হবে। বেটা সুখী হবে না, বৌমা সুখী হবে না, নাতি পুতি সুখী হবে না। আব্বার চিন্তা হলো ইঞ্জিনিয়ার করব। এ আব্বা শোনে নাও, যখন তুমি ইঞ্জিনিয়ার করে দিবে তখন তোমার বেটার বাহির কাঁপে থাকবে না, রতুয়াতে বাড়ি করবে। বুড়া বাপ মা তুমি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদবে, তোমার আব্বা তোমার ছেলে মোবাইলে খবর নিবে, কিন্তু বাহির কাঁপে একবার দেখতেও তোমাকে আসবে না। বুঝায়? এবার যখনই মাস্টারের চাকরি, যখনই ডাক্তার ভালো হয়ে গেছে, যখনই ইনকামের পথ হয়ে গেছে, তখন বুড়া বাপকে বলছে, আব্বা আর মা তুমি বাহির কাপে থাকো, আমি তোমার নাতিকে আর নাতনিকে মানুষ করার জন্য মালদায় একটা ভাড়া ঘর নিচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? এবার খ্যাপাকে রেখে চলে গেল পণ্ডিত, রতুয়াতে বাড়ি করে আছে। আব্বা যত টাকা লাগে তোমাকে আর মাকে দিয়ে পাঠাচ্ছি, ফোন পে খুলে দিয়েছি, প্রতি মাসে মাসে 5000 দিব, তুমি খালি মাকে রান্না করতে বলিও। কি বলেন? এই যুবকের দল 17 বার হজ করার পর মা রান্না করতে যাচ্ছে, মার হাত কাঁপছে, মা ঠিক মতো থালা মাজতে পারে না, কনকনে শীতের রাত, আর তুমি স্ট্যান্ডার্ড কোয়ালিটি বানানোর জন্য মাকে বাপকে ফেলে তুমি রতুয়ায় বাড়ি করেছো, মালদায় বাড়ি করেছো, রায়গঞ্জে বাড়ি করেছো। 17 বার হজ করা জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আমাকে বলতে হয়, বইয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি, মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলে কেন, বাবা দেরি করলে কেন। তাই বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান জীবনে যদি বাঁচতে চান, একটা ঠ্যাং ভাঙ্গা হোক আর ন্যাংরা হোক আর যেরকমই ছেলে হোক, মাদ্রাসায় পড়েন, মুরবিশের কি লাভ হবে? নবী বলেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায়, ইনকাতা আনহু আমালহু, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন, 3টা জিনিস কবরে প্রবেশ করতে পারে। পৃথিবীর এমন কোন আমল নাই কবরে ঢুকতে পারবে, মাত্র 3টা জিনিস কবরে ঢুকে যাবে। নবী গোসে 3টা জিনিস কি? বলে ওই ন্যাংরা যদি একবার দোয়া করে দেয়, ওই কানা যদি একবার দোয়া করে দেয়, ও কামাই না করনেওয়ালা ছেলে যদি একবার দোয়া করে দেয়, আল্লাহ রব্বির হামাহুমা কামা রব্বায়ানি সাগীরা, পৃথিবীর কারো কথা শোনা হবে না, আল্লাহ আপনার আব্বার কবর আযাব বন্ধ করে দেবে। মুসলমান, এটা নবীর কথা, কোন গাঁজাখড়ি কথা আপনাকে বললাম না। নবী মুহাম্মদ বলছেন, এত কিছু জানবার পরেও আরবি মানুষ শিখাতে পারবে না, বাংলার জন্য পাগল হয়ে যাবে। আমি নবী তোমাদেরকে টার্গেট দিলাম, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। খালি মিলার কথাগুলো যদি মিলে তাহলে আপনি নামাজি হয়ে যান, আর যদি না মিলেন আরো 10 বছর আপনি মাস্তানি করে বেড়ান। এবার যে কথাগুলো বলছি এগুলো অন্যায় হলো, সব মিলেছে, মিলিয়ে দেখবেন। আর একটা কি, এই মাদ্রাসায় পড়ালে মাত্র 500 টাকায় মাস চলে যাবে। জি, এই ছেলেটা যদি 500 টাকা দিয়ে আপনি মানুষ করে দেন, একবার দোয়া করলে আপনার কবরে আযাব বন্ধ হবে। যদি নেক আওয়ালাদিন সলিহিন, নেককার ছেলে বানাতে পারেন, তাহলে আপনার কেলেম শেষ মাওলানা। আর যদি আমি মাস্টার বানিয়ে দিই, এবার আপনার ছেলে কি করে দেখবেন, 10টার সময় স্কুলে যাবেন, 11টার সময় ঢুনঢুনি পড়ে যাবে, 11টার সময়, আর সব স্কুলের বাচ্চারা লাইন ধরে নিল। সত্যি করে বলবেন, আপনাদের এলাকায় কি হয়ে বলতে পারি না, জনগণ মনোধি নায়ক জয় হে ভারত ভাগ্যে বিধাতা, বলে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়ে উচ্চল বঙ্গ, বিন্দা হিমাচল যমুনার গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তবু সবু নামে জাগে, তবু সবু আশিস মাগে, গাহে তবু জয় দাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার,
আপনি 3 বার হজ করেছেন, 2 বার উমরা করেছেন। আমি বক্তা সাহেব মানুষ, আপনি নামাজি মানুষ, আপনি ইমানদার মানুষ, আর আপনার ছেলে প্রত্যেক দিন সকালবেলায় জয় হে জয় হে জয় হে বলতে থাকবে। আর আপনি আল্লাহকে বলছে আল্লাহ মেঘ দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ দুনিয়াতে ভালোবাসা দাও। আল্লাহ বলছে শুনবো না, শুনবো না, শুনবো না। আল্লাহ কেন শুনবে না? ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। ভদ্রলোকের দোয়া আমি শুনি, অরিজিনাল লোকের দোয়া আমি শুনি। নবীজি বলছে তোমার কথা শুনবে না, যতই তুমি নামাজি হও না কেন। তোমার বেটা প্রত্যেক দিন শিরক করে আর তুমি আল্লাহর কাছে কাঁদো, আমি আল্লাহ তোমার কথা মাথায় নিতে পারবো না, তোমার কথা শুনবো না। 1000 লোক আল্লাহর কাছে দোয়া করার পর আপনার দোয়া কবুল হলো না। কথাগুলো মিলল গো? মিলান। নবীজি বলছেন শোনো, যেই দিন জনগণ করবে ওই ছেলেটা আপনার প্রত্যেক দিন শিরকের গুনাহ করছে, একটা মানুষ জান্নাত চলে যাবে, জান্নাত চলে যাবে ইল্লা শিরিক। শিরিক যদি তার ভিতরে না থাকে এ মুসলমান। আর নবীজি বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। একটা মানুষ জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়াটা তার রুখে দিবে তার ছেলে। কেন রুখে দিবে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যতদিন বেটা সাবালক হয়নি ততদিন যদি গুনাহ করে বাপের নামে গুনাহ বসবে, মায়ের নামে গুনাহ বসবে। যদি বেটি নাবালিকা থাকে, বিয়ে হয়নি, বিয়ে অবধি যতদিন গুনাহ করবে বাপ মার নামে বসবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যেদিন বিয়ে দিবা তোমার হিসাব আর থাকবে না, বেটা যেদিন সাবালক হয়ে যাবে নিজের ভালো মন্দ বুঝে নেবে, তোমার গুনাহ থাকবে না। কিন্তু আব্বা গো তুমি রহমতের লাঠি ভেঙে দিও না, ভালোবাসার লাঠি টিকিয়ে রাখো, শাসন করে রাখো, নাহলে তুমি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাবলীগি জালসা, কিন্তু দোকানে তো তাবলীগি হয়নি। টাকা ওটা বন্ধ হয়েছে, তো দোকানে তাবলীগি হয়েছে? টাকা ওটা বন্ধ করতে পেরেছেন, কারণ দোকানটা বন্ধ করতে পারতেন তাহলে বুঝে নিতাম যে এখানকার যতটি কমিটির সদস্য আছে সবটি ডনগুলোই আছে, দোকান বন্ধ করতে পেরেছে। বাপ সারা রাত জালসা শুনে লাভ হবে না গো সোনা। কেন হবে না মুরবি সাহেব? আপনার বেটি বরখা পরেছে আর বরখার তল দিয়ে একবার আদমন লিপস্টিক লাগিয়ে এসছে। দেখেন দেখেন যান। আর আপনার বেটি ঘুরলে আমি ঘুরবই, বুঝলেন না কথা? আপনার বেটি যদি ওখানে ঘুরে, বক্তা সাহেব বলে নয়, মুলবি সাহেব বলে নয়, হাজি সাহেব নয়, পাগল ওখানে, আমি ঘুরবই। ওখানে বাজারে গেলে একটা সুন্দরী মেয়ে দেখতে পাবো, কি বলেন? 1000 ছেলেরা ছিঁড়া জিন্সের প্যান্ট পরে আপনার মেয়ের পিছনে পিছনে ঘুরছে, ঠিক বলে না? বলবো না? আপনি কোন বাপ, আপনি কোন মা? আপনার বেটিকে বলতে পারবেন না বেটি পর্দা তো করছো, বেটি কেন ফেয়ার লাভলি মাখছো? তোমার মুখের পর্দা তো ছাড়া থাকবে, ঠোঁটে 1/2 কিলো রং লাগাচ্ছ কেন? কোনো যুবক কথা দেখতে পাবে না। শোনো, রং মত তো ঠিকই আছে, তোমার জন্য পর্দা ফরজ হয়ে গেছে, বাইরে দেখলে ঠ্যাং ভেঙে দিও। পেরেছেন বলতে? বেটা আপনার লুচ্চামি করে বেড়াচ্ছে, আপনার বেটাকে বলতে পেরেছেন বেটা খবরদার বাইরে যাবি না, যদি তোকে দেখেছি বাঁদরামো করে বেরিয়েছিস সকালবেলা তোর চামড়া উঠিয়ে দেবো। কোনো বাপ বলেছেন? বলতে পারবেন না। যদি একবার বলেন ওই বেটা সব ফেলে দিয়ে দিল্লি পালিয়ে যাবে, আপনার এটা ভয়। 17 বার দিল্লি পালালে আপনার অসুবিধা নেই, ও আবার কুকুরের মতো আপনার কাছে ঘুরে আসবে। একবার তাড়েন, অন্যায় করছে সাজা দেন, বলে মুলি সাহেব আমার একটাই ছেলে বোম্বাই পালিয়ে যাবে। দেখেন 3 দিন পর আবার টিকিট কাটছে, আব্বাকে বলো আব্বা আর ভুল করবো না, তুমি আমাকে ফোনে টাকা লাগাও, ফোন পেতে টাকা লাগাও, টিকিট কেটে দাও, আর জীবনে বান্ধরাই করবো না। টাইট দেওয়া শিখেননি, আপনার ভয় আছে যদি টাইট দিতে যায় তো ফাঁসি দিয়ে দিবে। কোন মূর্খ লোকের কথা আছে বাবা, জানেন মূর্খ লোকের কথা? ছেলেকে মেয়েকে শাসন করলে ছেলে মেয়েরা আর সমাজকে টিকে রাখবে না, ফাঁসি দিয়ে দিবে, অন্য জায়গায় পালিয়ে যাবে। এটা ভয় করিয়েন না। আপনি ওর জন্য কেন আসামি হবেন? কেন আসামি হবেন? এবার ছেলেকে টাইট করলে করার মতোই করতে হবে, কিয়ামতের দিন আপনাকেই হিসাব দিতে হবে। জি হিসাব লাগান। মৌলানা নাবিজি বলেছেন অতু আল্লেমো লেগাইরে দিন, অতু আল্লেমো লেগাইরে দিন। এলেমকে কমিয়ে দেওয়া হবে, শিক্ষার প্রচার এড়াবে কি দেখে রাখবে না। আর নাবিজি বলছেন যতক্ষণ কোরআনের শিক্ষা কোনো মানুষের না ভিতরে থাকবে ও মানুষই নয়। জি একটা ঘর বানালেন আর ঘরের ভিতরে কোনো মানুষই থাকে না,
ক্রিয়া মাকড় পোকা মাকড় সব ঘর করে ঘরটাকে ছেয়ে দিয়েছে। ওই ঘরটার কোনো মূল্য আছে বাবা? প্রথম দিন ঢুকতে যাবেন তো 17 বার ধূপ ধুমা দিবেন কেন? এখানে জিন ভূত আছে, তাই কি না? তো যার ভিতরে কোরআনের জ্ঞান নয়, মানুষই নয়। ক্রিয়া মাকড়ের ঘর, বাসা নোংরামি হয়ে গেছে। অথচ এতগুলো বাপ বসে আছেন। যদি বিশ্বাস করে থাকেন, আমার কথাগুলো বিশ্বাস হয়ে থাকে, ছেলেকে কোরআনের জ্ঞান দিতেই হবে, দিতেই হবে। এখনো আপনার ছেলে জানে না আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তা ইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে। এ বাবা, এগুলো তো দূরের কথা, আপনার ছেলে যুবক হয়ে গেছে, বিয়ে দিয়েছেন, আজ পর্যন্ত স্ত্রীর সঙ্গে মিলন করার দোয়াটা পর্যন্ত জানে না। যদিও কোনো রকমভাবে দোয়াটা জানে, আপনার ছেলে আজও পর্যন্ত জানে না, আপনার মেয়ে আজও পর্যন্ত জানে না যে আপনার ছেলেকে ফরজ গোসল করতে হয়। একটা বাপ বলুন তো, আমাকে আমি এরকম কথা বলেছি আমার বেটা, গায়ে বেটা 17 বছর বয়স, বাইরে মেয়ে দেখে এসছো, তোমার স্বপ্নদোষ হয়ে যদি যায়, তোমাকে পবিত্রতা হাসিল করতে হবে। কোনো বাপ বলতে পেরেছেন? কোনো বাপ বলেছেন? বলে মৌলভী সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এত বড় কথা, এত লজ্জার কথা আমি ছেলের সামনে বলা যায় নাকি? এ বাপ, লা ইয়াস্তাহি মিনাল হক, যেটা কথা বলতে আল্লাহ আপনাকে লজ্জা করেনি, আপনি বাপ হয়ে ছেলেকে বলতে পারবেন না? কিসের আপনার লজ্জা? কত বড় আপনি লজ্জাশীল? আল্লাহর চাইতে বড় লজ্জাশীল, নবী মুহাম্মদের চাইতে বেশি লজ্জাশীল আর কে হতে পারে? ওনারা আপনার সামনে প্রকাশ করেছে, আপনি কেন প্রকাশ করবেন না? বলে মৌলভী সাহেব এটা তো বলা সম্ভব নয়। হ্যাঁ, এটা আপনার কর্তব্য। আমি বাবা একটা গল্প শুনেছি, একটা বিখ্যাত মাওলানা ছিল, এবার বেটি বাড়িতে গেছে, বিখ্যাত বাপের কথা বলছি। বাপের তো এটাই উচিত হবে, বেটি বাড়িতে আছে, বিবাহিত বেটি, জামাই 2 মাস পর বাড়ি ফিরে আসছে। কয় মাস পর? 2 মাস পর বাড়ি ফিরে আসছে। বাড়িতে বাপ এলান করছে, বেটি এটা আপনার উচিত। জামাই 2 মাস পর বাড়ি আসছে, তুমি ডান দিকের ঘরটাতে ঘুমাবা। আব্বা কেন? বেটি জিজ্ঞেস করছে, কেন? বলে 2 মাস পর জামাই আসছে, তুমি কোনো বোনের কাছে ঘুমাবা না, তোমার মায়ের কাছে ঘুমাবা না, কোনো ভাবির কাছে ঘুমাবা না, ফাঁকা ঘরে থাকো, ওই ঘরে জামাই আসবে, সঙ্গে রেডি রাখিও, জামাইয়ের সঙ্গে মিলন হবে, কলের গোড়ায় সাবান রাখিও, তৈলা রাখিও, লুঙ্গি রাখিও। এটা হলো বাপের কর্তব্য। আপনি কেমন বাপ বলেন বাবা যে আপনার ছেলের কাছে শিষ্টাচার শিখাতে পারলেন না, মেয়েকে শিষ্টাচার শিখাতে পারলেন না? আপনার মেয়ে যদি অপবিত্র হয়, আজও পর্যন্ত জানে না যে মাসিক হওয়ার পর আমাকে পবিত্রতা হয়, আপনি কেমন বাপ? কোন জায়গায় পড়িয়েছেন? বলে ভালো স্কুল কলেজে পড়িয়েছি। কি শিখেছে? বলে ABCD শিখেছে, কিন্তু আর আখিরাতের পুঁজি কিছু শিখেনি, আপনার মেয়ে পবিত্র হতে পারেনি। এবার আপনাকে তৈরি থাকতে হবে, কিয়ামতের দিন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যদি জবাব চাই তো আপনার কাছেই চাইবে। কার কথা বলবো? কার কথা বলবো? এবার না বললেও হয় না। একটা মুলবির কথা বললাম, মুলবির সাধারণ মানুষ। যদি উমারের কথা বলি বিশ্বাস হবে? হযরত উমর রাস্তা দিয়ে হাঁটছেন, এবার একটু অনুরোধ দিলে, যদি আপনারা অনুমতি দেন তাহলে খাবো 1 মিনিট। এই ফাঁকে একটু মহিলাদের জায়গা শর্ট হয়ে গেছে, আপনারা একটু এগিয়ে যান, পিছনে একদম ভিড় করছেন, একটু আগান, সামনের দিকে যান। সামনের দিকে গেলে পিছনে জায়গা পাবে, অনেক মা ও বোন দাঁড়িয়ে আছে, আপনারা একটু বসার জায়গা করে দেন। আমাদের ভলেন্টিয়াররাকে বলছি একটু আপনারা দেখুন এবং জায়গা আগাদিকগুলোকে পূরণ করে পিছনের মা ও বোনদেরকে বসার ব্যবস্থা করে দেন। জি, বিয়াদবি ক্ষমা করবেন, লজ্জাও লাগে বাবা, কিন্তু পারছি না। তার কারণ অক্টোবরের 14 তারিখ থেকে শুরু হয়েছে, যেদিন ভাত খাবো রোজা, তার একদিন আগে 10 তারিখে মার্চের বন্ধ হবে। কোনোদিন একদিন ফাঁকা, কোন মাসে 2 দিন ফাঁকা, চলতে আছে। একই ভোকাল দিয়ে যদি 2 ঘন্টা করে প্রত্যেক দিন কথা বের হয়, তাহলে কেমন হবে? জি বাপ, কোন কথা বলছিলাম বলেন দেখি? একটা রদ করবো না যদি না বলতে পারেন। এই জন্য লোকেরা বলে, মুরব্বি সাহেবরা বলে, বেশি রাতে জালসা করিও না। আপনি বলবেন সরকারি রুটি, আর ভাবে তরকারি রুটি, উল্টা হয়ে যাবে নাকি? তরকারি রুটি ছিল, সরকারি রুটি ভেবেছে। জি, কার কথা বলছিলাম মনে করুন? গুড, এটা শ্রোতার কাজ।
হযরত ওমর রাস্তাতে বের হচ্ছেন, কথাগুলো মনে রাখবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন তো রাস্তার ধারে একটা বাড়ি, গুনগুন একটা আওয়াজ হচ্ছে। কি আওয়াজ? যখন ফাঁকা বাড়ি থাকে তখন শয়তান বেশি জায়গা নেই, ঠিক বললাম না ভুল বললাম? জুয়ান ছেলেকে একা একই ঘরে ছেড়ে দিয়েন না, জুয়ান মেয়েকে একাকি ঘরে ছেড়ে দিয়েন না। ওর সঙ্গে মাকে পাহারাদার রাখেন, বাপকে পাহারাদার রাখেন। কেন? ও মিস্টেক করবে, ও মিস্টেক করবে। জ্ঞান বলছি আপনাকে। জি আল্লাহর বান্দা, ফাঁকা ঘর, কেউ বাড়িতে নেই, শখ করে মোবাইল দিয়েছেন। মোবাইল চালাতে চালাতে এক সময়ে মোবাইল দেখে তো সেক্স ফ্রম করছে, জৈবনের জাগরণ যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বলা? একটু বলুন তো বাবা। মোবাইলে তাকালেই যত দেহের গরম আছে, হিট প্রকাশ পাচ্ছে। কেন? যত সুন্দরী মহিলা আছে এ মোবাইলে ছবি ছাড়ছে। জি, আর কত ডিজাইন করে যে ছবি ছাড়ছে। একটা ডিজাইন যদি করতে পারে তাহলে হাজার যুবকগুলো এই টিপে দিল, এই টিপে দিল, এই টিপে দিল, 3 টাকা 2 টাকা করে ঢুকবে। এই জন্য যত রকমের ভঙ্গিমা করে দেখাতে হয় সেই ভঙ্গিমাগুলো করছে। ঠিক বললাম না ভুল বললাম? যতটি মুখ ঝোঁকাচ্ছে এটি হলো বুড়া মানুষ, তার কাছে মানে 1 টাকার কাছে বড় মোবাইল নাই। আর যারা চ্যাংড়া মানুষ ওরা মুখ ঝোঁকায় না, মানে ঠিক আছে মানুষের চলুক। আমার টিপাতে যদি আমার আঙ্গুলের টাচে যদি 3 টাকা ঢোকে তো ঢুকুক, কিন্তু আমি ওর নারী নক্ষত্র কি আছে একটা সুন্দরী মহিলার আমি দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলুন। এইবার যদি ঈমান বাঁচাতে চান তো প্রথম অবস্থায় ইউটিউব আর ফেসবুকটাকে মোবাইল থেকে বাদ দেন। আর যদি আরো আপনার ছেলে মেয়েকে সুশিক্ষিত বানাতে চান তো এখানে লক লাগান। আপনি সাবালক হয়ে গেছেন, দেখবেন তো গুনাহ হবে, কিন্তু আপনার ছেলে 5 বছরে 7 বছর হতে বিয়ের প্রস্তাব দেওয়া, আমাকে বিয়ে দাও। কেন? A to Z লক্ষণ পাচ্ছে মোবাইলে। আপনি ফোনটা খুলে রেখে দিয়েছেন, আপনার একটা ছোট্ট মেয়ে 5 বছরের বাচ্চা দেখছে আমার মার মতনই মা, আমার মার মতনই দেখতে, কিন্তু এই মেয়েটা তো গোটা কাপড় খুলে রেখেছে। এটা কি, এটা কি, এটা কি? আচ্ছা বলুন, ছেলেটা খারাপ হবে কিনা? খারাপ হবে। আব্বাজান আপনার কাছে জোড়হাত অনুরোধ করে বলছি, মোবাইলে লক লাগিয়ে রাখুন। যদি ছেলে কান্নাকাটি করে, বলছে মৌলভী সাহেব আমার বেটা কিচ্ছু দেখা না, শফিকের ডায়লগ দেখে। আরে খেপার বেটা খেপা, ওই শফিক আর রিঙ্কু তো দুনিয়াতে খেয়েছে নাকি? ওখানটা চালাতে চালাতে যে ফেসবুকে চলে আসছে নোংরা ছবি, তখন আপনি কি করবেন? ওখানে তো শফিক, সেখানে তো শফিক নেই। কি বলবো আপনাকে, আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলছে, যেতে যেতে রাস্তায় কি হচ্ছে, মেয়েটা গান গাইছে, এমন একটা গান যে গানটা হয়তো কোমরের কানে গুনগুন করে আওয়াজ চলছে, আওয়াজ শুনছে। তো এই মেয়েটা যে কথাগুলো বলছে, গানে যে ব্যবহারটা করছে, সেটা হলো সেক্সি গান। নাউজুবিল্লাহ বলুন। উমর ফারুক মেয়েটার আওয়াজ শুনে, এই দেখেন তো কি লাইট মারছে, কি বলবেন? ও বিনা দোয়ারই আছে, চট করে চমকে যাচ্ছে, তাই না? আমার দেখতে পেলেন মুখে, তো দেখতে পেলেন? ছেড়ে দেন, ওর মা বাবার প্রচুর রাগ করবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান দিয়ে শুনছে, কি আওয়াজ, আর এর কথাগুলো শুনছি তো মনে হচ্ছে একটু তিতো তিতো লাগছে। কেন? এই মেয়েটা জৈবনে জ্বালাতে পড়ে গিয়েছে। মোবাইল দেখতে দেখতে একটা সমস্যা দাঁড়িয়ে যায়, বাপ দাঁড়িয়ে যায় কিনা, সেক্স ফ্রম করেছে, জৈবনে জ্বালা উঠেছে। মেয়েটার গানে ইশারা করে লক্ষ্য করছে যে আমার ঈমান শেষ হয়ে যাবে। মেয়েটা কি বলছে? গানের তাল, বাড়ি ফাঁকা, এ বাড়িতে কোনো একজন পুরুষ নাই। আল্লাহ গো, তোমার ভয় যদি না থাকতো, তোমার বিশ্বাস যদি না থাকতো, মোবাইল দিয়ে একটা ছেলেকে ঘরে ডেকে নিতাম আর সারা রাত ধরে আনন্দ করতাম। এই আনন্দটা আমার স্বামী দিত, কিন্তু বাড়িতে আমার স্বামী নাই, যুদ্ধে চলে গিয়েছে, বিদেশ চলে গিয়েছে। যদি আমার স্বামী সেখানে থাকতো, সেখানে না থেকে আমার পাশে থাকতো, সারা রাত ধরে আনন্দ করতাম, সারা রাত ধরে আনন্দ করতাম। আমার স্বামী বাড়িতে নাই। এখন যদি কোনো যুবককে ডেকে নিই, একটা যুবককে যদি আশ্রয় দিয়ে দিই, তো সারা রাত আনন্দ করা যাবে। এই কথাগুলো নোংরা ভাষায়, ফার্সিতে কথা বলছে, নিজের ভাষায় বলছে। আর হযরত ওমর কান পেতে পেতে সেই গল্পগুলো শুনছে। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হযরত ওমরের মনে টার্গেট হলো এই মেয়েটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট করবে। বুঝতে পেরেছি বন্ধুরে আমার? আওয়াজ শোনার পরে হযরত ওমর ইশারা দিলেন, নাড়া দিলেন, ঘরে দরজায় নাড়া দিলেন। কে? যখনই আওয়াজ দেওয়া, মেয়েটা আমিরুল মুমিনের গলার আওয়াজ বুঝতে পেরেছে, ঠসমস করে দরজা খুলেছে।
আর দরজা খোলার পর সামনে দাঁড়িয়েছেন হযরত উমর বাঘের মতো চেহারা নিয়ে। এমন উমর যে রাস্তা দিয়ে উমর হেঁটে যায় সে রাস্তায় শয়তানও হাঁটে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আজকে কতটা আপনাকে ওয়াজ বোঝাতে পারবো, কতটা ইমানের সাথে জিন্দেগি কাটাবেন বলতে পারছি না। যেটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে সে জ্ঞান ভাঙে আপনাকে বলতে আরম্ভ করেছি। মানুষের দ্বার হযরত তোমার বলছে, পাগলি তোমার বাড়িতে কে কে আছে বলো? মেয়েটা বলছে, হুজুর বাড়িতে কেউ নাই, বাড়ি ফাঁকা, আমি একাই বাড়িতে আছি। বলে, মেয়েরে তুমি যে কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করছো, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। কেন ভয় করবো? এই জন্য ভয় করো, তোমার মুখ দিয়ে যে গানের তাল বেরিয়েছে, যে গানের সুর বেরিয়েছে, যে কথাগুলো বেরিয়েছে, এটা হলো সম্পর্কর বাঁধনকে ছিন্ন করা। এই সম্পর্কর বাঁধনকে ছিন্ন করে একটা জায়গা হলো সেক্স পাওয়ার, যৌবনের উত্তেজনা। ও মহিলা, আল্লাহকে ভয় করে নাও, আল্লাহকে ভয় করে নাও, খবরদার জেনা করবে না। মহিলারে তুমি কি জানো, তোমার স্বামী বাড়িতে নেই, আর তুমি যদি একটা পুরুষকে ডাকো তো 1000 জন পুরুষ ছুটে আসবে তোমার সঙ্গে জেনা করবার জন্য, তোমার সঙ্গে প্রেম করবার জন্য তোমার ঘরে চলে আসবে। কিন্তু যুবতী তুমি কি জানো, মাত্র 2 মিনিটের মজা, 5 মিনিটের মজা তোমার আখিরাত বরবাদ করে দিবে, 1000 বছর নষ্ট করে দিবে। জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামটা কত ভয়ের জায়গা তুমি কি জানো? বলতে হুজুর কো শুনেছি কিন্তু বিশ্বাস করেনি। নবীজির সাহাবা হযরত ওমর বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহি আহকাবা। মহিলারে তুমি যদি জাহান্নামের ভয় করে থাকো, আল্লাহকে ভয় করো। এই মুখের উচ্চারণগুলো খবরদার মিস্টেক করে আর বের করবে না। তুমি আল্লাহকে ভয় করো, খবরদার কোনদিন জেনা করবে না। যদি একবার জেনা করে না, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে গেল, জান্নাত যাবে না, যাবে না, যাবে না। হযরত ওমর বলছে, এই যে আমি বাইরে পাহারা হয়ে আছি, আমি রাস্তায় ঘুরছি, তোমাকে যদি দেখিনি কোনো পুরুষের সঙ্গে কথা বলেছো, তোমাকে বিচারের সাজায় কাঠগড়া দাঁড় করবো, কিংবা তোমার সাজা দিব। মেয়েটা তখন জানতে পারলো, বুঝে নিল আমার ভুল হয়ে গিয়েছে। এ বাবা, নিজের ভুল তো নিজে বুঝতে পারে কিনা? বুঝতে পেরেছে। হযরত উমর পড়া শাসন করলেন, রাস্তা দিয়ে আর পার হয়ে কি যাবে। হযরত উমর একবার তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন। বাড়িতে গেলেন, তাকান আমার দিকে। বাড়িতে গিয়ে আর কি জিজ্ঞেস করবেন, কাকে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, মুখে সোজাসুজি বেটি হাফসাকে পেয়ে গেছে। আচ্ছা, হাফসাটা কে? হযরত উমরের বেটি আর নবীজির স্ত্রী হাফসা রাজি আল্লাহ তাআলা আনহু বললে গুনাহ হয়ে যাবে। স্ত্রীকে জিজ্ঞেস করার কথা ছিল, গোপনীয় কথা। তো বেটি আসার বেটি বলে, হাফসা দাঁড়া, আরেক বাচ্চা খায়। এই দেখেন, হাফসা শোন বেটি শোন, বাপের কাছে বেটি এসছে, আব্বা কিছু বলছো? বেটিকে বলে, বেটি বাপ তোমার সামনে দাঁড়িয়ে লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলবে, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ডর করো। আল্লাহকে ভয় করলে বেটিরে সব ভালোবাসা পাওয়া যায়। আব্বা কি প্রশ্ন করবে তুমি করে নাও। বেটিকে বলছে, আব্বা জিজ্ঞেস করে বলছে, বেটিরে বল, একটা মেয়ে কতদিন তার যৌবন ধরে রাখতে পারে? যেটা বিবাহিত মেয়ে, বিবাহিত মেয়েরা কতদিন স্বামীকে ছাড়া থাকতে পারে? বেটি হাফসা বল, আমি আব্বা তোমাকে জিজ্ঞেস করেছি, উত্তর তোমাকে দিতে হবে যে তোমাকে তোমার স্বামীকে ছেড়ে তুমি কতদিন থাকতে পারবে? মেয়েরা কতদিন স্বামীকে বিদেশে রেখে থাকতে পারবে তুমি বলে দাও। হাফসা লজ্জায় পড়ে গিয়েছে, এটা আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে আর এমন কথা জিজ্ঞেস করেছে, উত্তর দেওয়ার মতো জায়গা নেই। বন্ধু আমার, ভালো করে কথা শুনবেন। বেটি লজ্জা করছে, এমন তো সময় বাপ বলছে, বেটি রে লজ্জা করার দরকার নাই। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা,
মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে